21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো উপলক্ষে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর প্রস্তুতি সভা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, কি জানতে পারছো এই প্রস্তুতি সভা সম্পর্কে? আরো যারা রয়েছে তাদের সবাইকে একটু মঞ্চে ডাকছি, আপনারা একে একে আমাদের প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে 21শে জুলাই কর্মসূচি অর্থাৎ ধর্মতলায় যে শহীদ দিবস কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি উপলক্ষে কিন্তু মাত্র আর হাতে 5টা দিন রয়েছে এবং ইতিমধ্যেই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু এই 21শে জুলাইয়ের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করার জন্য আজকে কিন্তু গৌরী গ্রাম পঞ্চায়েত, মারাইপুরা গ্রাম পঞ্চায়েত এবং বাহিন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তিনি কিন্তু জনসভা করছেন এবং 21শে জুলাই প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভা করছেন এবং পাশাপাশি যে সমস্ত পঞ্চায়েত প্রতিনিধিরা তারা জয়ী হয়েছেন তাদের কিন্তু একটা সম্বোধনা সভা হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মারাইপুরা গ্রাম পঞ্চায়েতের যে পদ্মপুকুর, সেই পদ্মপুকুর এলাকায়। আমি ক্যামেরা পার্সনকে বলবো যে দেখাতে যে সেখানে যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ সমস্ত তৃণমূল নেতৃত্ব তারা রয়েছেন এবং আমরা সেই ছবি সরাসরি ট্রাইব টিভির পর্দায় দেখাচ্ছি। বিধায়ক কৃষ্ণ কল্যাণী রয়েছেন জেলা পরিষদের সদ্য নির্বাচিত সদস্যা, তিনিও রয়েছেন এবং জেলা তৃণমূল কংগ্রেসের সহ সাধারণ সম্পাদক যিনি রয়েছেন সঞ্জয় মিত্র, তিনিও রয়েছেন। আমরা দেখাচ্ছি সরাসরি ট্রাইব টিভির পর্দায় সেই ছবি যে 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো যে উপলক্ষে যে প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভা এই মুহূর্তে মারাইপুরা গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর গ্রামে এবং সেই গ্রামে কিন্তু অসংখ্য মহিলারা উপস্থিত হয়েছেন এবং অসংখ্য মানুষ তারা উপস্থিত হয়েছেন। আমার পেছনেই কিন্তু যারা রয়েছেন এই মুহূর্তে সদ্য নির্বাচিত যে জেলা পরিষদ সদস্য তাকে বরণ করে নেওয়া হলো এবং অসংখ্য মানুষ তারা কিন্তু রয়েছেন। আমার পেছনেই আমি দেখাবো, ক্যামেরা পার্সনকে বলবো যে দেখাতে আমার পেছনে বহু মহিলা রয়েছেন যারা কিন্তু এই যে প্রস্তুতি সভা এসছেন এবং তারা সকলেই কিন্তু 21শে জুলাই যে কর্মসূচি, 21শে জুলাই যে ধর্মতলায় যে শহীদ স্মরণ সভা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মূল বক্তা থাকবেন সেই সভায় কিন্তু তারা যাবেন। এবং একটা জিনিস তোমাকে অনন্যা বলবো যে এবারে যেহেতু গ্রামে বিপুল জয়লাভ এবং খুব স্বাভাবিক 21শে জুলাইয়ের যে ধর্মতলার সভা কিন্তু একটা অন্য মাত্রা পাবে। এই কারণেই যে ব্যাপক সাফল্য তৃণমূল কংগ্রেসের এবং সাথে সাথে 21শে জুলাইয়ের যে শহীদ তাদের স্মরণ করার পাশাপাশি যে তুমি জানো এখনো পর্যন্ত কোনো জায়গায় কিন্তু বিজয় মিছিল হয়নি এবং একটা আবেগ 21শে জুলাইয়ের যে আবেগ, যে শহীদ দিবসের আবেগ, সেই আবেগ যেমন থাকবে পাশাপাশি এবারের 21শে জুলাই কিন্তু থাকবে হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে জয়ী হওয়ার কিন্তু একটা আনন্দ, উচ্ছ্বাস প্রকাশের ভাবনাও থাকবে সেই 21শে জুলাই এবং পাশাপাশি আগামী 2024 আগামী বছর যে লোকসভা নির্বাচন ঠিক তার প্রস্তুতিও কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই করা হবে। আমি ক্যামেরা পার্সনকে বলবো যে সরাসরি মঞ্চের দিকে দেখাতে ছবিটি। মঞ্চে রয়েছেন বিশিষ্টজনেরা, রয়েছেন ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস, রয়েছেন সঞ্জয় মিত্র এবং বিধায়ক কৃষ্ণ কল্যাণী যেমন রয়েছেন এবং রয়েছেন অন্যান্য শীর্ষ নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসের তারা রয়েছেন। এই মুহূর্তে চলছে বরণ পর্ব এবং এরপরে কিন্তু সরাসরি বক্তব্য রাখবেন জনসভায় কৃষ্ণ কল্যাণী বিধায়ক, সেই বক্তব্য রাখবেন। আমি সরাসরি ট্রাইব টিভিতে সেই ছবি দেখাচ্ছি যে কৃষ্ণ কল্যাণী তিনি বক্তব্য রাখবেন যারা রয়েছেন তাদের সামনে। অনন্যা, একদমই গৌতম, তুমি যেমনটা বললে, দেখো পঞ্চায়েতে বিপুল ভোটে জয়লাভের পর 21শে জুলাই ধর্মতলা চলো অনুষ্ঠান, মানুষের মধ্যে কেমন সাড়া দেখতে পাচ্ছ? তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে 21শে জুলাই যে ধর্মতলায় যে সমাবেশ হবে
একেবারে ভিন্ন মাত্রা পাবে। এই কারণেই ভিন্ন মাত্রা পাবে যে সদ্য নির্বাচন হয়ে গেল, পঞ্চায়েত নির্বাচন, এবং যে নির্বাচনে গ্রাম বাংলার মানুষ কিন্তু বাংলার মেয়েকেই কিন্তু সমর্থন করেছেন, অর্থাৎ বাংলা নিজের মেয়েকে চায়, এই যে স্লোগান, এই স্লোগানকে কিন্তু সমর্থন করে গ্রাম বাংলার মানুষ কিন্তু দুহাত তুলে ভোট দিয়েছেন ঘাসফুলকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন। এবং ঠিক সেই কারণেই কিন্তু এবারে যে 21 পণ্য আছে, একটা হচ্ছে যে কিন্তু এই 21শে জুলাই, অর্থাৎ এই 21শে জুলাই কিন্তু লোকসভা ভোটের ঠিক আগের 21শে জুলাই, যে 21শে জুলাই কিন্তু নির্ধারণ করা হবে যে কতটা তৃণমূল কংগ্রেস এবারে লোকসভা নির্বাচনে তাদের সমর্থন, মানুষের সমর্থন আদায় করতে পারে। কেননা তুমি ইতিমধ্যেই জেনেছ যে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন, অর্থাৎ ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ কিন্তু দুহাত তুলে ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে, এবং সেই ফলাফলের নিরিখেই দেখা যায় উজ্জীবিত তৃণমূল কংগ্রেস শুধু নয়, উজ্জীবিত তৃণমূল শীর্ষ নেতৃত্ব, এবং তারা 21শে জুলাই যে শহীদ সমাবেশ, সেটাকে কিন্তু একটা বিশাল আকার রূপ দিতে যাচ্ছেন, এবং সেজন্যই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে কৃষ্ণকল্যাণ রাজনীতির বিধায়ক তিনি কিন্তু বিভিন্ন জায়গায়, রায়গঞ্জের বিভিন্ন বিধানসভা বিভিন্ন জায়গায় তিনি প্রস্তুতি সভা, নির্বাচনের সময় তিনি যেমন ভোটের সময় যেমন প্রচার করেছিলেন, ঠিক তেমনি ভোট শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি এবার 21শে জুলাই যে শহীদ সমাবেশ, সেই সমাবেশের যাতে সাফল্য আসা হয়, বিশাল সমাবেশ, বহু কর্মসমর্থক তারা কিন্তু যায়, সেই বার্তা নিয়ে কিন্তু এবার কৃষ্ণকল্যাণী এবার আবার গ্রামে গ্রামে চষে বেড়াচ্ছেন, প্রস্তুতি সভা করে বেড়াচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি প্যারাপার্সনকে বলবো যে মঞ্চকে দেখাতে, মঞ্চে কৃষ্ণকল্যাণী রয়েছেন, এবং যারা বিজয়ী প্রার্থী এই অঞ্চলে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন বিধায়ক কৃষ্ণকল্যাণী, যারা গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছেন সেই সমস্ত প্রার্থীদের কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন কৃষ্ণকল্যাণী নিজে। এবং যে ছবিটা আমরা টাইপ টিভি দর্শকদের দেখাবো, যে নিজে যেমন প্রতিটি এলাকায় ভোটের সময় প্রচার করেছেন, চষে বেরিয়েছেন, জেতানোর জন্য মানুষকে ব্যবহার করেছে, মানুষ জিতিয়েছে, এবার তিনি নিজে কিন্তু সেই সমস্ত পঞ্চায়েত যে প্রার্থী যারা জয়ী হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে, তাদেরকে নিজ হাতে শুভেচ্ছা দিচ্ছেন, জানাচ্ছেন, সম্বর্ধনা জানাচ্ছেন বিধায়ক কৃষ্ণকল্যাণী। সেই ছবিটাই সরাসরি আমরা টাইপ টিভি দর্শকদের দেখাতে পারছি, যে বিধায়ক নিজে তিনি কিন্তু জয়ী প্রার্থীদের কিন্তু আজকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং সম্বোধনা জানাচ্ছেন। অনন্যা, অনেক ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখলেন যে 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলোর প্রস্তুতি সভা, এবং সেই প্রস্তুতি সভায় নেতৃত্ব দিচ্ছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী।